আপন করে তার বক্ষে কোনদিন তাকে বক্ষ ছাড়া করে না। আমার কৃষ্ণকে তুমি চোর বলো না। শ্রীরাম বলছে বুঝেছি, যেতে হবে না গোষ্ঠ, আমরাই যাচ্ছি, তবে তোর ধনুবৎস তুই আলাদা করে নিয়ে আমরা নিয়ে যেতে পারবো। এদিকে গোঠের বেলা হয়েছে জানি, দাদা বলরাম সুন্দর করে শাল বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে বাজত সবে গোঠ বাজনা, সাজত সব বীরে মানে ঘরে নেত নয়ন যুগল, ঘূর্ণিত নয়ন যুগল, পাগল টপট শিরে ঘরে নেত নয়ন যুগল, পাগল টপট শিরে রে, টপট শিরে বনের মুখ নয় যেন বিধুরে, এই মুখ নাই যেন বিদুরে, আরে বুক বহি পড়ে মুখের লাল, পরে মুখের লাল, বুক বহি পড়ে মুখের লাল, বহি পরে মুখের লাল, যেন শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে, ওই মুখের লাল, শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধু, গলে বনমালা বাহে তারবালা, বনমালা হয় দারবালা, বনে কুণ্ডল সাজে, ভবন কুণ্ডল সাথে ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ঘন ঘন শিঙা বাজে, ঘন ঘন সিংহা বাজে, আরে বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বলাই দাদার সিংহায়াদি বাজাইতে লাগিল, বলাই দাদা সিংহায়াতি বাজাইতে লাগিল, কানাই বেড়া বেড়া বলে বাজাইতে লাগিল। বলে বাজাইতে লাগিল। দাদা বলরাম গলদেশে বনফুলের মালা দিয়েছেন, শ্রবণে কুণ্ডল, করে সিংহা নিয়েছে, সিংহা নিয়ে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে। এমন সময় নিজের ছায়া পড়েছে সম্মুখে, ছায়াকে দর্শন করে বলছে এই আই কে 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 রে তুই, কে 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 রে তুই, বলরাম নিজের ছায়াকে দেখে চিনতে পারছে, তাই বলছে এই কে 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 তুই, আই কে 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 তুই, তোতলা ছিল তো, তোতলা মানুষের সামনে তো করলে আবার খুব রাগ হয়ে যায় মা, তাই না? যখন বলছে কে 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 তুই, হাতে শিঙা ছিল, ছায়াও বলরামকে বলছে কে তুই, আমি যেমন করব আমার ছায়া তো তেমনই করবে। বলছে কে তুই, কে কে তুই, ছায়া বলছে কে তুই, হ্যাঁ কি আমাকে বলতে আমি কে, এই লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, পারবি না তো, পারবি না তো, পারবি না তো, আমার সাথে ভাই কানাই আছে, আমার সাথে পারবি না তো, আমার সাথে কানাই আছে, আমার সাথে পারবি না তো, লড়বি পাপা পারবি না, পাপা। আমার সাথে কাকা কানাই আছে। আছে ছায়া তো কিছুই বলছে না, বলছে এই ডাকিব নাকি, ডাকিব নাকি, ডাকিব নাকি, ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকিব আরে নাকি, ভাই কানাইকে ডাকিব না, আমার ভাই কানাইকে ডাকিব নাকি, ওই ভাই কানাইকে ডাকিব নাকি, অমনি কানাই বলে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকিব নাকি, কানাই বলে ডাক দিয়েছে, ভাই কানাইকে ডাকিব নাকি, ভাই কানাইকে ডাকব নাকি, ভাই কানাইকে ডাকব না, কানাই কানাই বলে উচ্চ স্বরে ডাক দিয়েছে। কৃষ্ণ বুঝতে পেরেছে যে দাদা বলরাম, যখন কৃষ্ণ ডাক দিয়েছে বলরাম বুঝতে পেরেছে কেন ডাকছে, দুইজন দুইজনকে ডাকছে, মানে কৃষ্ণ আছে যশোমতির কোলে আর দাদা বলরাম সাথে সেদিনে দাঁড়িয়ে আছে। ও দাদা, তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি, বলরাম তো আর কেউ নয়, অনন্ত দেব, তিনি হলেন তো বলরাম। কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়েছে, আচ্ছা চক্র তুমি গিয়ে সূর্য ঢেকে দাও, চক্র গিয়ে সূর্য ঢেকে দিয়েছে। বাবা সূর্য যদি না দেখা যায় বা না থাকে, ছায়াকে দেখা যাবে, যাবেন। যখন সূর্য ঢেকে দিয়েছে বলরাম আর ছায়া দেখতে পেল না, তখন বলছে এই পাপা পালালি নাকি, পাপা পালালি নাকি, নাম শুনে তুই পালালি, এই নাম তুই পালালি নাকি, নাম শুনে তুই পালালি নাকি, ওই নাম শুনে তুই পালালি নাকি, সে ভাবছে কৃষ্ণের নাম শুনে আমার শত্রু বোধহয় পালিয়ে গেছে, কিন্তু ছায়া তা বুঝতে পারলো না। এবার কৃষ্ণ আসছে না দেখে কানুতে শ্রীরামে কথা বলরাম আসিল, কানুতে শ্রীরাম কথা বলরাম আসিল,
যুগল বিষানে শানে দিলে কি আগারে যুগল বিষাদ শান দিল কি আগারে যুগল বিষান শান দিল আগারে যুগল বিষানে শান দিল আরে যাতে কোরা খালো গন দিয়া আবা যতে কোরা খালো দিয়া আবার আমার রাম কানো ঘিরিয়া দাঁড়ালো ও গো ওই না রাম কান ফিরিয়া দাঁড়ালো আজ দাঁড়ালো ওই যে দাঁড়ালো ওই রাম কানো ঘিরি ঘিরি দাঁড়ালো ওই না রাম কান গিরি দাঁড়ালো রাম কান ফিরিয়া দাঁড়ালো বলরামকে দেখছে কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে আছে। এই ভাই কানাই, তুই মায়ের কোলে বসে আছিস কি বাবার গোঠে যাবি না? যাবি না গোঠে? যাব। কৃষ্ণ গোপাল বারবার যখন বলছে তুই গোঠে যাবি না, কৃষ্ণ বলেন আমি গোঠে যাব না। আমি কালকে গোঠে গিয়ে ধনু ফেরাতে পারিনি বলে তুমি সিঙার বাড়ি মেরেছো। যখন মাকে জানিয়েছে, মা বলছে বলরাম এই তুই কেমন নিদয়, নিজের ছোট ভাই গোষ্ঠে গিয়ে ধনু ফেরাতে পারিনি বলে তুই তার পৃষ্ঠে সিঙার বাড়ি মেরেছিস, আমি আমার গোপালকে বনে দেব না। এই কথা শুনে বলরাম কৃষ্ণের হাত ধরে নির্জনে নিয়ে গিয়ে বলে ভাই কাল গোষ্ঠে গিয়ে খেলার ছলনায় না হয় একটা সিঙার বাড়ি মেরেছিলাম তোর পিঠে, তাই তুই মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেছিস। একবার মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা, ওই ত্রেতা তেরা অবতারে ভাইরে ওরে পিতৃ সত্য পালিবারে ত্রেতা তেরা তারে ওই পিতৃ সত্তা পালিবরে ও তুই রাম রূপে আমি লক্ষণ রূপে গিয়েছিলাম বনে, ও ভাই কানাই গিয়েছিলাম বনে। অত রামর রূপে আর আমি লক্ষণ রূপে গিয়েছিলাম ও কানাই গিয়েছিলাম বনে। ভাই গিয়ে পঞ্চবটির বনে তোদের রেখে কুটিরেতে আমি যেতাম ফল আনিবার। ত্রেতা যুগে তুই ছিলি আমার বড় ভাই রাম আর আমি ছিলাম লক্ষ্মণ। পিতৃসত্য পালন করবার জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলাম। পঞ্চবটির বনে গিয়ে কুটির নির্মাণ করে সেখানেই বসবাস করতাম। তোরা যখন কুটিরে থাকতিস আমি ফল এনে তোর হাতে তুলে দিতাম, সেই ফল তুই 3টে ভাগ করতিস, একটা তোর জন্য, একটা মা জানকীর জন্য, আর আমার ভাগের ফলটা হাতে দিয়ে বলতিস ভাই লক্ষ্য ফল ধরো। কিন্তু কানাই রে কানাই রে
একদিন খাও বলে তো বলিস নাই রে। ওরে একদিন খাও বলে তো বলিস নাই রে, শুধু বলেছিলি লক্ষ্য এই নাও ফল ধরো ভাই, একদিন খাও বলে তো বলিস নাই রে। বলেছিলে ফলে ধরো ভাই, একদিন খাও বলে তো বলিস নাই রে। আরো মনে করে দেখ, যেদিন সীতার অন্বেষণ করতে করতে তুই ক্লান্ত হয়ে গেছিলি, আমাকে বলেছিলি লক্ষণ আমার শয়নের ব্যবস্থা করে দাও। আমি উড়ু পেতে দিয়ে বলেছিলাম দাদা যদি ঘুমাবে আমার উড়ুর উপরে তুমি ঘুমাও। তুই ঘুমিয়েছিলি, সেই সময় কুশের অঙ্কুর হয়েছে। কুশাঙ্কুর আমায় ডেকে বলেছিল লক্ষণ উড়ু সরাও, আমি বহির প্রকাশ হব।